তাহলে চলুন, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আপনাদের সবার জন্য ওয়েট করছে। আপনারা সবাই চলে আসুন, ইলিশ আর খিচুড়ি খান। আমার বাড়িতে চলে আসুন, সবাই মিলে আসুন। আবার এই বৃষ্টি নামবে, আবার বৃষ্টি নামবে, আরো পচিয়ে ফেললো। মানে 2 দিনের বৃষ্টিতে সবাই ঝালাপালা ধরে গেল। মানে গরম সহ্য করা যায় কিন্তু হ্যাঁ না, গরম সহ্য করা যায় না, বর্ষা সহ্য করা যায়, ঠান্ডা সহ্য করা যায়। আমার গরম সহ্য করতে পারি। হ্যাঁ, এই নিয়ে দেখো আমাদের না সব উল্টো, এর সব উল্টো। মানে আমার কাছে শীতকাল প্রিয়, ওনার কাছে হচ্ছে গরমকাল প্রিয়। আমি যা ভালো খাই উনি তা খায় না, উনি যা ভালো খায় ও আমি খাই না, সব কিন্তু আমি খাই না। ঠিক আছে। তো যাই হোক, এই দুজনের যদি একতরফা থাকতাম তো অশান্তি হতো। 2 তরফা আসি বলে দুজনের মতে উনিও আমার মানে চলে আর আমিও মানে চলি বলে অ্যাডজাস্ট আছে, খুব ফাইন আছে। এক কাজ করো না, আজকে এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি করো। হ্যাঁ, তাহলে বাজারে যাও, মাছ না, তোর মা বলে দিয়েছে ইলিশ মাছ। মাছ খাবো না। খিচুড়ির সাথে আবার কি লাগে? এমনি খিচুড়ি খাবো, আমি সাধারণ মানুষ। একটু গরম গরম ইলিশ মাছ ভাজা খাবো, যদি পাও আনবো। হ্যাঁ, ইলিশ এখন সেই কোথায় যাচ্ছে? ইলাম বাজার না পেলে তাহলে কি করবো? বলপুরে যাবা? হ্যাঁ, বলছি যাচ্ছি। বলপুরে যাবা না? ওই যে ঘরে কটা মাছ আনছিলাম, তো খালাও না। না, ও তো আগে খাইছি, এখন খাই না। আগে খাইছি, এখন খাই না। আচ্ছা, তো সব কিছু তুমি রেডি করো তাড়াতাড়ি, বেশি না, এই যে ম্যাক করছে আবার, তাড়াতাড়ি রেডি করো। আবার খেয়ে আমি আবার 1টার সময় বেরোবো, ঠিক আছে? এখন বাজে কটা বলে দিই। হ্যাঁ, মোবাইল ঘরে থাকো, ঠিক আছে? আমি তাহলে যাই। শোনো, আমার দিকে তাকাও। আরে আসো, পরপর ভাবে না, কাছে আসো। অত পরপর ভাবো কেন? হ্যাঁ, বলছি কি, ওই ইলিশ না পেলে যে কোনো ছোট মাছ হোক, যাই হোক, যা নিয়ে আসবো। ভালো লাগে খিচুড়ির সাথে। বেশ, যাই তো তবে। যাও তো না, যদি ইলিশ পাই আনবো, আর যদি আনবা না, আনলে না, আনবোই না। না না। আহা। আর এখানটা ওই যে 2 দিন কাজ করেছিলাম, নিয়ে এইরকম ভাবে দিলাম। জানি না খারাপ হয়েছে কিনা, তবে কুকুরে যা জ্বালাচ্ছিল। এই নেটটা দিয়েছি, এখন নেটটাকে একটু রং করার দরকার। রং না করলে জং ধরে যাবে, তাড়াতাড়ি চলে যাবে। জানি না কত বছর যাবে, এই ফার্স্ট টাইম দিলাম তো। তা খুঁটি আমার ভুল হয়েছে, এই যে এতটা চওড়া না দিয়ে মাঝখানে আর একটা করে দিলে তাহলে একটু শক্ত হতো। এখন একটু ঢল 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 করছে। তাতে আমার ওই ছাগল গরু কুকুর টুকুর না ঢুকতে পারলে হচ্ছে। চলুন বাজারে যাই। কাঁচা ইলিশ ছিল, হয়ে গেছে, আর একটু আছে, রুই আছে, বড় কাতলা কাটা আছে। টাটকা ইলিশ, একবার টাটকা ইলিশ। আর নাই, আর যা ছিল সব শেষ হয়ে গেছে। আরো ছিল, আর হবে না, তাই একটাই আছে। 1000 টাকা কিলো। ছোট একটা 350-400 জনের ইলিশ, ও তো আমার বাড়িতে হবেও না, নিয়েও তো লাভ নেই। বারোশো কি? 880 টাকা। বড় আছে কি? বড় নাই, এইটি বড়, এইটি বড়, এই বাবা যাও বাবা, এইটাই বড়, এইটি বড়, এইটি নেই তো। আরে আছে, এদিকে আছে। আছে? আছে, আমি দেখেছি, কাল বিকেলে তো দেখে গেলাম। না, বিকেল ছিল, আজকে নেবে যাই তো। তাহলে এটা আবার কালকে কামাল। বড় তো ছিল 100 এসছে। খুলো, হ্যাঁ দেবো, খুলো জায়গা দেখে দাও না, কোনটা দেবে না, আগে কারেন্ট মারা দেখলাম মাথা দেখে সার বুঝ পারে দাও দেখি। দাদা একটু কম সময় বানা যায় না? পাইকি দে, হ্যাঁ? ঈশ্বর নিজে 880 টাকা। হ্যাঁ? আসুন না। 880 টাকা ঈশ্বরকে দিয়েছি। আর 3টে নিলে তো 800 টাকা হয় এই যে না। মালিক আছে, দাদা, 700 টাকা দেবো না। একটু দিয়ে দাও। হয়তো 3টে দিলে আমি 70 টাকা করে দেবো। আর একটা লেগে দিয়ে দাও, 4টা আছে। 850 করে লাগাও। 850 তো বলছে। না, 880 870 টাকা। এই তো কত দাম? 870 টাকা। কপাল খুব ভালো।
এখানে এসে মাত্র 3টে ছিল, ছোট ছোট অবশ্য। 3টেতে হয়েছে 1 কিলো 700। 3টেতে 1 কিলো 700 হয়েছে, 3টেই নিলাম। কেন বাড়িতে আমার ফ্যামিলি তো অনেক বড়। তো যাই হোক, এটা রিয়ার মা বড় মুখ করে বলেছিল যে ইলিশ দিয়ে খিচুড়ি খাবো, আর ওয়েদারটাও সাংঘাতিক। স্যার যাবেন নাকি খিচুড়ি খেতে? হ্যাঁ, চলে যাবেন? এই যে ইলিশ আর খিচুড়ি হবে। আসি। প্রচুর বৃষ্টি নেমে আছে। ইলিশ তো পেয়ে গেলাম। কই গো? দাদা, এটা যা উঁচু আছে, আর একটা টিন লাগাই দেওয়া যায় না? বারান্দা করে দেওয়া যায় না? হ্যাঁ, এই করতে করতে তাহলে হয় না? এই যে ইলিশ, এই যে, এই দেখো। উনুন উপর সরাও, তাহলে এখনই গলে যাবে। এই বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিশাল বৃষ্টি না? আরে ভিজেই যখন গেছি, একটু ঘুরেও আসি, মজা লাগছে, দারুণ মজা লাগছে। এই বৃষ্টিতে ভেজা কিন্তু মারাত্মক একটা দৃশ্য, দারুণ লাগে কিন্তু। ও, দারুণ লাগছে কিন্তু, দারুণ দারুণ। মানে ওহ, এই যে দাবদাহ গরম, এই দাবদাহ গরমের ভিতরে তোমার একটু ঠান্ডা ওয়েদার যদি আসে, কত সুন্দর লাগছে। তাহলে চলুন, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আপনাদের সবার জন্য ওয়েট করছে। আপনারা সবাই চলে আসুন, ইলিশ আর খিচুড়ি খান, আমার বাড়িতে চলে আসুন, সবাই মিলে আসুন, উপভোগ করুন এই জলের দিন। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ও একটা ড্রাগন পেয়ে গেছি কিন্তু, একবারে লাল। হ্যাঁ হ্যাঁ, ড্রাগনটা ছেড়ে দেবো এখনই। এখনই ড্রাগনটা আগে নিয়ে আসে, আচ্ছা কেউ বসে খেয়ে যাবে। এখান থেকে লাগুল পাবো? হ্যাঁ, ভালোই সাইজ হয়েছে ড্রাগনটা। দারুণ। আমাদের তিতলি খুব খুশি হয়ে যাবে। আর তিতলি আমাদের ড্রাগন তিরিদাও ভালো খায়। ত্রিধাও ভালো খায়। আর সব থেকে আমাদের তিতলি ভালো খায়, ওটার নামটা ভুলে গেলাম, স্ট্রবেরি। হ্যাঁ। স্ট্রবেরিটা খুব ভালো খায়, দারুণ। চলুন, আর ভিজা যাবে না, শরীর খারাপ হতে পারে। তাড়াতাড়ি যাই, চান টান করি যা, অনেক ভিজলাম আজকে। দুজনে মিলে রান্না করতে বসে যাবে। তাহলে আমি চান টান করি যা। এখন কি হচ্ছে? এমন কটা ভাত সিদ্ধ ভাত, সিদ্ধ ভাত। আর ওইগুলো কম তো বাবা, এই তো করবো। তো সব কিছু রেডি? না, রেডি করবো আস্তে আস্তে, ওটা গ্যাসে করবো। তাহলে আমি এক কাজ করি, চান করি যা। না না না, ভিজে যখন গেছো ওই কাচি নিয়ে যাও, কটা পুঁই শাকের আগা আর একটা কুমড়ো নিয়ে যাও, খিচুড়িতে দাও। কুমড়ো তো সেদিন যে সব কাটিছি। বলে কচুর কুমড়ো নিয়ে আসে না, আর পুঁই শাক নিয়ে যাও। দাদা কাজ করতেছিল মাঠে, তখন বৃষ্টি হয় না। ভাবলাম আগে পুঁই শাক নিয়ে, প্রথমে দেখলাম আগে কুমড়ো কোন জায়গা আছে দেখে আসি। আর এটা ওখানে কাঁচা কুমড়ো রোজ ছিল, নষ্ট হয়ে যাচ্ছে ওটা। না, এটা পেকে গেছে, ওইদিকে যেতে হবে। ওই একটা ওটাও কচি আছে না, না পেকে গেছে? আর কোথায় আছে? ও, এটা পচে গেছে, পেকে গেছে। এটা পেকে কচি কুমড়ো আছে, কিন্তু ওই দেখো ছোট পাড়া। ওইটা এখন তো নেওয়া যাবে। হ্যাঁ, এটা তো ও নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওইটাই নিতে হবে, কাঁচা হোক আর না হোক কেটে নি। এখান দিয়ে উঠে যাও। হবে ওটাতে না, ওটা করে নেওয়া। এটাই হবে। কপাল ভালো, বাড়ি ফিরে চলে গেলাম, এই ড্রাগনটা ফেলে চলে গেছিলাম। ও, মনেই তো নাই। চলে গেছিলাম, আসো, এই কুমড়োটাও এখানে রেখে দাও। তাহলে মনে থাকবে। খিচুড়িতে পুঁই শাক দিলে আবার লালা লালা হবে নাকি তা কে জানে। অল্প কটা নাও। নিয়ে যাই গোটা টাকা দেখি। এক হাতের থেকে বড়। এটা না, হ্যাঁ, ভালো। এই ফুলের জাতটা খুব ভালো। সে মনে হচ্ছে পদ্ম পাতা। এই যদি 8-10টা গাছ বাড়িতে কারুর লাগানো থাকে,
তো 1 সপ্তাহ পর পরে এখান থেকে অনেক ফুল খেতে পারবে। আর কাটলেই তো হচ্ছে না, আলো না হতে লাগবে না। এই দেখো জঙ্গলের ভিতরে কি সুন্দর একটা উৎস হয়ে রয়েছে, একটা এসে এই যে একটা উৎস হয়ে রয়েছে, সেটা নিয়ে যায় আর বাড়ির লোকে দেখতে পাবে না, নিয়ে পেকে যাবে। পেকে নষ্ট হয়। এই জায়গাটা নতুন মাটি ফেলা হয়েছে তো কাদা হয়ে গেল, এখানে ইট ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, তোরা কি খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া হয়েছে আজকে? হ্যাঁ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। বাহ 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 বাহ। আরে ধর ভাত হয়ে গেছে একদম কমপ্লিট। ধরো 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 ধরো। এই যে এই উচ্ছেটা সেদ্ধ দাও। তিরিদা খেয়ে নিল। দিদা খেয়ে নিল। ওই দেখো আর তুমি খাবা? ড্রাগন খাবা? হ্যাঁ খাবে। রুটি খায়, রুটি। বেশ সকাল সকাল তো মামার সঙ্গে গিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি, এখন ইলিশ মাছগুলো কেটে নেবো। তুমি মাম খাবা? বাবারি কোন নামটা খাবা? ভয় সবকিছু তো ভয় পায়। পেপ কক পেপ কক। সবকিছু আমি নিয়ে বসে গেছি। এই যে চাল, এই যে মুগ ডাল আর দেবো মুসুরির ডাল। প্রথমে মুগ ডালগুলো ভেজে নেবো। ও হেভি দিচ্ছে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা তুলে নেবো। আজকে খিচুড়িটা রান্না করবো ছোট্ট একটা গামলায়। আমাদের একটা বিরিয়ানি রান্না হয়, সেটা দিয়ে এক্সপেক্ট করবে খিচুড়ি। আর এটাতে আমাদের বিরিয়ানি রান্না হয়। এখনো দারুণ আছে না? কাকড়া এত সুন্দর করছি, দেখো কত সুন্দর। হ্যাঁ, আমার বাঁচা হচ্ছে না, তুমি একটু বাঁচিয়ে দাও। একটু হাসি দাও, একটু হাসি দাও দিদা। একটু একবার হাসো খালি হাতে। খালি হাতে ওর কাজ করছে। হ্যাঁ, এটা ভুলে গেছিস নাকি রে দিদা? এখন চাল ডালগুলো একসাথে মিশিয়ে ধুয়ে নেবো। তারপর করলো মুগ ডাল, করবে মুসুরির ডাল। এই চালের ডালে মিশাই নিলাম। আমার পয়সা কাটা হয়ে গেছে, আর কোমরে কেটে নেবো। বুঝতে পারছি না তো। বলো তো কি সুন্দর। শরীরে ব্যথা তো, সব দিকের কষ্ট। ওর সব কিছুতে কষ্ট, ওর বসতে গেলে কষ্ট, তো কষ্ট এইটুকু মেয়ের শরীরে। জল গরম হয়ে গেছে, এখন চালে ডালে দিয়ে দেবো। ওদিকে হচ্ছে খিচুড়ি হচ্ছে। মানে এটা জমে যাবে, বৃষ্টি হচ্ছে জমে যাবে। বাহ, এটা তো জমে যাবে একদম। বৃষ্টি দেখে রান্না করে কার প্রিয়? হ্যাঁ, যেটা কার প্রিয়? যাই না কার কি এই যে ডাল উঠে গেছে, আর ডাল প্রায় প্রায় সেদ্ধ হয়ে খাওয়ার মতো। এখন আলুগুলো দিয়ে দেবো। চাল ফুটে গেছে, এখন দেবো লবণ। এবারে দেবো পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কা। এখন সবজিগুলো সব দিয়ে দেবো।
এইটা চাপাইছো নাকি হুম। পাওয়ার দাও না পাওয়ার দিলে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে হবে। কি খেতেছো পুঁই শাক আর কুমড়ো আর কিছু না? আর আলু আর কিছু দাও না? আর লঙ্কা? আর লঙ্কা আর আদা আর লবণ আর হলুদ। তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, খিদে লেগে গেছে। হুম, খিদে লেগে গেছে, তাড়াতাড়ি ঠিক করো। হয়ে গেছে। হ্যাঁ এখন দেবো হলুদ। হলুদ পড়া মানে খিচুড়ি হয়ে যাওয়া। দেখুন পুরো খিচুড়ি চেঞ্জ। খিচুড়িতে একটু মিষ্টি আলু দিলে খুব ভালো লাগে, ঠাকুরের প্রসাদেও মিষ্টি আলু দেয়, খুব ভালো লাগে। তার জন্য ঘরে ছিল, সেইগুলো এখন কেটে কেটে মাখা দেবো। জিরে একটু ভেজে রাখবো। জিরে ভাজা হয়ে গেছে, আর জিরেটা তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা। এখন ভাজা জিরেটা কুটে নেবো। ফোড়ন হয়ে গেছে, এখন খিচুড়িটা দিয়ে দেবো। ভেজে রাখা জিরের গুঁড়ো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। পাপড় কত রকমের পাপড় আছে। এবার ইলিশ মাছগুলো ভাজবো। তোমাকে মা তুমি খাচ্ছিল না বলে মেরেছিল। ওরে বাবা রে। কষা মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাটা তুলে নেবো। আর ভাজা মাছ খেতে হলে একটু কড়া করে ভাজতে হবে। এখন বাকি মাছগুলো ভেজে নেবো। চম্পা আজ মাছের পিসগুলো হেভি সুন্দর হয়েছে, আর ভালো ভাজা হয়েছে। এই দিন বাবা, হ্যাঁ, দাও আমাকে একটা বুনো। দাও আমাকে দাও। এবার উঠেই যাবো। কাপড় খাবা আর ইয়ে খাবা। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে না? কি চাই? ওর কথা বুঝতে পারবা না তুমি। চামচ নেবে। ওর কথা মাঝে মাঝে আমিই বুঝতে পারি না। এতদিন থেকে যেতে দারুণ হয়েছে তো। দারুণ লাগছে, পুঁই শাক দিয়ে একটা সেন্ট আসছে। তার সাথে এই যে ইলিশ মাছ ভাজা। আলু 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 আজকে সবার থেকে ইলিশ মাছটাই ভালো লাগছে। আলু আলু তাহলে তুমি বলো না দেখি আমাকে ছোট পিসটা দাও, তাহলে কেন ছোট পিসটা নিলা তুমি? খিচুড়ি যাচাই। খিচুড়ি যাচাই। দাদা বলো খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আজকে আমার রঞ্জিত দা নেই, রঞ্জিত মিস করে গেল। বৃষ্টির জন্য আসতে পারে রঞ্জিত আসতে পারে না, এই জন্য রঞ্জিত মিস করে গেল আমাদের খাওয়ার সাথে খাওয়া দাওয়া। আজকে মাছটা কিন্তু ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে মাছটা। ভালো লাগছে, সুন্দর মাছ খাই না। না না আজকে জিনিসটা একটু ভালো আছে, হ্যাঁ? একটু ভালো সেন্টটা বেশি। এই খাবারটাই সবথেকে বেশি ভালো লাগে না? প্রথমে যে আলাদা আর গরম তো একবারেই নেই। গোটা মার্কেটে মানে মাছ বাজারে একটা ইলিশ ছিল। ইলিশ নাই কি করবো
একজন বলছে ট্যাংরা না, বলছে না ট্যাংরা সবাই খায় না। সে আবার বললো কি তাহলে চলে যাবে বীরভূম আড়তে। আমি আবার সে জল পেতে ছুটে ছুটে গেলাম, ছুটে ছুটে যাই দেখি ওদের কাছে 3 পিস আর 1 পিস ছিল, 4 পিস ছিল, তার ভিতরে 3 পিস ছিল। আচ্ছা তাহলে সবাই ইলিশ নিচ্ছে না বাবা? তিতলিটা খিচুড়ি দেবে না? ওইটুকু খেয়ে নে। তিতলি একটা দুবার খিচুড়ি খাওয়ালো, হ্যাঁ, স্কুল থেকেও খিচুড়ি দিয়েছে। অঙ্গনারীতে তুই এমন খিচুড়ি পাস? ওরে এমনও দেয় খিচুড়ি? না খাবো। তাহলে আমার স্কুল আছে খিচুড়ি খেতে দিই। ও স্কুলে খিচুড়ি ভাত আর কি? শুধু খিচুড়ি, শুধু এরকম নর্মাল খিচুড়ি? এত বৃষ্টির মধ্যে রান্না করতে পারে? আমরা যখন মিষ্টি হতো স্কুলে, চাল ডালের খিচুড়ি আর একটু পাঁপড় ভাজা। আমাদের কিছুই দেয় না। না কিছুই দেয় না, মিথ্যা কথা একদম খাবা না। না, না। না পারুটি দিত না শীতকালে? সেটা 1 আর 2 এ যখন থাকতাম তখন। তাহলে কোথায় খাবা? সেই তুমি কলেজে গিয়ে তুমি খিচুড়ি খাবা? না, আমি 6 7 আমরা যখন স্কুলে আমরা যখন পাউরুটি দিত। পাউরুটি দিত না, সেই সেই সেলাই কাটা কাটা লম্বা রুটি লম্বা রুটি হতো। ওই রুটিগুলো তখন হেভি টেস্ট লাগতো। আর এখনকার দিনে চা খাই সেরকম স্বাদ না। আগেকার দিনের মতন আর এখনো ইয়ে নাই। তো আজকে যখন বাজারে গেলাম, যখন ইলিশ পেলাম না, তাই রিয়া বলছিল যে যদি ইলিশ না পাও তাহলে কিচ্ছু আনতে হবে না। তো যাই হোক ইলিশ তো পেলাম, খুব ভালো লাগলো। আর সবাই একসঙ্গে বসে খিচুড়ি খাচ্ছে আজকে ঠান্ডার দিনে, খুব ভালো লাগছে। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো না একদম কি বলে বলে বয়ে আসে না, একবার ফট করে চলে আসে। তা আমি ভাবলাম যখন বৃষ্টি পড়ছে তাহলে এক কাজ করি, খিচুড়ি বানাই। তো বাড়ির সবাই আবার দেখি মনে মনে খিচুড়িই ছিল। তো যাই হোক খুব সুন্দর খাচ্ছি, খুব ভালো লাগছে। আর আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখানে শেষ করবো, আপনাদের সঙ্গে দেখা করবো। টাটা।